মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে তুলে দেন পদত্যাগপত্র। গণতান্ত্রিক পরম্পরা মেনে হিমন্তের পদত্যাগ। তবে যতদিন না পর্যন্ত নতুন সরকার শপথ নিচ্ছে ততদিন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনৰ ফলাফল ভাৰতৰ নিৰ্বাচনী আয়োগে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিছে আৰু নিৰ্বাচনী আয়োগে তেওঁলোকৰ অধিসূচনা ফলাফলৰ সৈতে তাক অসমৰ মহামহিম ৰাজ্যপাল ডাঙৰীয়াৰ হাতত অৰ্পণ কৰিছে। গণতান্ত্ৰিক প্ৰমূল্য আৰু পৰম্পৰা ৰক্ষা কৰি নিৰ্বাচনী আয়োগৰ অধিসূচনা ওলোৱাৰ ঠিক পিছতেই মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ পদত্যাগ পত্ৰ অসমৰ ৰাজ্যপাল মহোদয়ৰ হাতত অৰ্পণ কৰোঁ। হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগের সঙ্গে সঙ্গে ভঙ্গ হল হিমন্তের সরকারেরও। একই সঙ্গে দেশপুরে শুরু হলো নতুন সরকার গঠনের কুচকাওয়াজ। শীঘ্রই শপথ দেবে নতুন সরকার, তবে তার আগে বাছাই করা হবে দলের পরিষদীয় দলনেতা। ইতিমধ্যেই পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য জেপি নাড্ডা ও নায়াব সিং সিয়ানিকে দেওয়া হয়েছে দায়িত্ব। 11ই মের মধ্যে সম্পন্ন হবে পরিষদীয় নেতা নির্বাচন। 12ই মে অসমে শপথ নিতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। 11 তাৰিখলৈকে নহয় সেইটো মই ক'ব পাৰোঁ। নতুন মন্ত্ৰীসভাৰ শপত গ্ৰহণ 11 মেৰ পিছত। এতিয়া যোন মুখ্যমন্ত্ৰী হ'ব তেখেতে সিদ্ধান্ত ল'ব, নতুন মুখ হ'ব, পুৰণা মুখ হ'ব। বৰ্তমান আমাৰ বিধায়কসকলৰ সভা জেপি নাড্ডা ডাঙৰীয়া আৰু নায়েব সিং চাইনি ডাঙৰীয়াৰ উপস্থিতিত অনুষ্ঠিত হ'ব। বিধায়িনী দলৰ বৈঠকত নেতা নিৰ্বাচন হ'ব। তাৰ ঠিক লগে লগে NDAৰ বৈঠক হ'ব। NDAৰ বৈঠকত নেতাগৰাকীৰ বিজেপি নেতাগৰাকীক সমৰ্থন জনোৱাৰ প্ৰস্তাৱ হ'ব। তিনিওটা দলে ৰাজ্যপাল মহোদয়ক আকৌ সাক্ষাৎ কৰিব। ৰাজ্যপাল মহোদয়ে মন্ত্ৰীসভা গঠনৰ বাবে নিৰ্বাচিত নেতাজনক আমন্ত্ৰণ জনাব আৰু তাৰ পিছত মন্ত্ৰীসভা গঠন হ'ব। তাৰ পিছতহে নতুন মুখ পুৰণা মুখৰ কথা আহিব। গতিকে কিন্তু প্রশ্ন হলো, কে হচ্ছেন অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নাকি অন্য কেউ? সূত্রের খবর, ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরিষদীয় নেতা বাছাই শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা। তবে হিমন্তের মন্ত্রিসভায় এবার অন্তর্ভুক্ত হবে কিছু নতুন মুখ, বাদ পড়বেন পুরনো কয়েকজন সতীর্থ। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।